আমরা আজকে আলোচনা করব ক্লাস 9 এর উৎপাদক বিশ্লেষণ কোষে দেখি 8.4। ঠিক আছে, এর আগে আমরা 8.1, 8.2, 8.3 সম্পূর্ণ অঙ্কের সমাধান করা আছে। আমরা আজকে করব 8.4। তাহলে 8.4 এই যে কোষে দেখি 8.4 আছে, এটা গোটা অনুশীলনী করার জন্য বিশেষ করে দুটো সূত্রের দ্বারা আমরা অঙ্কটা করতে পারবো। দুটো সূত্রের মধ্যে একটা হচ্ছে তার মধ্যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। এক্স এর জায়গাতে এ হতে পারে এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc। ঠিক আছে, তাহলে এই যে সূত্রটা পেলাম, এটা সূত্র মানে কি হচ্ছে? তাহলে এটা মানে হবে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তারপরে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু জেড। তাহলে কি করলাম? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড বা জেড এক্স। ঠিক আছে, এই সূত্রের দ্বারা বা এই সূত্রতে নিয়ে এসে আমরা সবগুলো অঙ্ক এখানে সমাধান করব। তো চলো এক দাগের অঙ্কটা কি বলেছে। এক দাগের অঙ্কটা বলেছে এক দাগে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy আর কি দেওয়া আছে প্লাস 64। দেখো এটা আকারে কিন্তু আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এই আকারে নিয়ে আসার জন্য এক্স কিউব পেয়েছি, ওয়াই কিউব পেয়েছি, এটা জেড কিউবে যাতে আমি এটাকে 64কে 4 কিউব হিসাবে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 4 কিউব করে দিলাম। ঠিক আছে, মাইনাস সূত্রের জন্য 3, এক্স মানে এক্স বসে গেল, ওয়াই মানে ওয়াই বসে গেল, জেড মানে কত হবে 4। তাহলে দেখো 3 4 12 মাইনাস 12 এক্স ওয়াই পেয়ে যাচ্ছে, এই রাশিটা পেয়ে যাচ্ছে। তাহলে এবার সূত্র কি? সূত্র এক্স প্লাস ওয়াই প্লাস জেড, জেড মানে কি এখানে 4 আছে। ঠিক আছে, তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে কি 4 স্কোয়ার মানে কত 16 হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মানে কি 4y আর এ এক্স জেড হবে। তাহলে এখানে কি হবে মাইনাস 4x হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এক দাগের অঙ্ক। ঠিক আছে, তারপর চলো দুই দাগেরটা কি বলেছে। দুই দাগে বলেছে কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6xy। তাহলে এটাকে কি করা হবে? এটাকে কিউব আকার লিখা হবে, এটাকে মাঝখানে প্লাস আর ভিতরে আমরা বন্ধনীর মধ্যে মাইনাস ওয়াই নিয়ে নেব, আর এটাকে তো আমরা কিউব আকার লিখতেই পারি। তাহলে কিভাবে লিখা হবে? 2x তার কিউব, তার মানে এক্স কিউব হয়ে গেল, প্লাস ওয়াই কিউব কি হবে মাইনাস ওয়াই তার কিউব, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মানে কি 1 কিউব করে দিচ্ছি, 1 কিউব। সূত্র অনুসারে কি আসবে মাইনাস 3, এ মানে কি 2x, বি মানে কি মাইনাস ওয়াই আর সি মানে জেড মানে কি মানে সি মানে কি 1। তাহলে দেখো এখানে মাইনাস মাইনাস কি হবে প্লাস হয়ে যাচ্ছে, 3 2 6 আর 6xy হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই লাইনটা আমরা ফেরত পেয়ে যাচ্ছি। তাহলে কি আসবে 2x প্লাস, এখানে দেখো প্লাস মাইনাস একটা লাইন যদি কেউ করতে চাও তবুও করা হবে, এখানে যদি প্লাস আসবে এটা সূত্র অনুসারে কি আসবে প্লাস আসবে। আমি একটা লাইন করে দিচ্ছি, প্লাস এটা আসবে মাইনাস ওয়াই আর প্লাস 1 আসবে। তারপর এ পাশটায় কি আসবে এ স্কোয়ার মানে কি 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার মানে কি হবে 2x স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই এর স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস কি হবে এ বি মানে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এটা 2x আর মাইনাস ওয়াই মাইনাস ওয়াই জেড, তাহলে ওয়াই মানে কি মাইনাস ওয়াই ইন্টু জেড মানে মাইনাস 2x ইন্টু 1। তাহলে ক্যালকুলেট করি আমরা কত আসবে 2x প্লাস মাইনাসে মাইনাস ওয়াই আর প্লাস 1।
এখানে যদি ক্যালকুলেট করতে যায় তাহলে 2 এর স্কোয়ার মানে কি 4x স্কোয়ার। এখানটাই দেখো এক্স এর মাইনাসের যদি আমি স্কোয়ার থাকে, যদি মাছ কোনো সংখ্যায় মাইনাস থাকে তার পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস কি হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, প্লাস 1 হয়ে গেল। এখানে মাইনাস মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে 2xy। এখানেও মাইনাস মাইনাসে কি হবে প্লাস ওয়াই হয়ে যাবে, এখানে মাইনাস 2x। এটা হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে। তাহলে 1 দাগের আর 2 দাগের অঙ্কটা হয়ে গেল। তারপর 3 দাগের 3 দাগের অঙ্কটা কি বলেছে? 3 দাগে বলেছে 8a কিউব মাইনাস 27 b এর কিউব মাইনাস 1 মাইনাস 18ab। এটা অঙ্ক আমরা পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি করব কিউব আকারে সাজিয়ে নেব। তাহলে 8 কে তো আমরা করতেই পারি 2a তার কিউব, তাই তো, প্লাস আকারে এটাকে লিখে নেব কি করে দেবো -3 করে নিচ্ছি, -3b তার কিউব। আমাকে a কিউব b কিউব c কিউব আকারে নিয়ে আসতে হবে। তাহলে প্লাস কি করে দেবো -1 তার কিউব। তাহলে কিউব দেখো এটাকে গোটাকে x ধরছি x কিউব, এটা গোটাকে y কিউব, আর এটা গোটাকে z কিউব। তাহলে মাঝখানে যেগুলো আমাদের দরকার প্লাসটা নিয়ে নিচ্ছি, আর এই যে মাইনাসটাকে আমরা ভিতরে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। প্লাস মাইনাস আবার মাইনাস এটাই চলে আসছে। তার জন্য এবার ফর্মুলা কি আসছে -3xyz। x মানে কি 2a, তাই তো, 2a x, y মানে কি আছে -3b, আর z মানে কি আছে -1। তাহলে এখানটায় দেখো কি মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে আবার মাইনাসই আসছে, 3 2 6 318 a আর b। তাহলে এটা ঘুরে আসছে, ঠিক আছে। তারপরে তাহলে এটা সূত্র আমরা বানিয়ে নিলাম। তাহলে সূত্র লিখে নি a, তাহলে 2a, তাই তো, a প্লাস কি হবে b হবে a প্লাস b। তাহলে প্লাস বসিয়ে দিলাম, b মানে কি আসবে -3b প্লাস -1। তাহলে a প্লাস b প্লাস c হয়ে গেল, বা x প্লাস y প্লাস z হয়ে গেল। তারপরে কি আসবে a স্কোয়ার মানে কি x স্কোয়ার বা a স্কোয়ার মানে 2a তার স্কোয়ার প্লাস b স্কোয়ার বা x স্কোয়ার y স্কোয়ার মানে কি -3b তার স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার, মাইনাস এটা a b মানে x y বা a b যেটা ধরো, তাহলে -2a আর -3b মাইনাস -3b ইন্টু -1 মাইনাস কি আসবে 2a ইন্টু কি হয়ে যাবে -1। তাহলে এটা আমরা করে নিয়ে এবার। তাহলে 2a প্লাস মাইনাসে -3b প্লাস মাইনাসে -1 এটা পেয়ে গেলাম। এবার এখান থেকে দেখো 2 এর স্কোয়ার মানে 4 আর a এর স্কোয়ার মানে a স্কোয়ার। তাহলে এখানে দেখো মাইনাসের উপরে স্কোয়ার থাকে তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস কি হবে 9b এর স্কোয়ার, কারণ 3 এর স্কোয়ার মানে 9। তারপরে এটা প্লাস হয়ে যাচ্ছে +1। এখানে দেখো মাইনাস মাইনাসে কি হবে প্লাস, 3 2 6 ab মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস কি আসবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 3 একে 3 3b আসছে, তাই না, 3b, আর লাস্টে মাইনাস মাইনাসে প্লাস 2a। এটা হচ্ছে আমাদের 3 দাগের অঙ্ক। 3 দাগেরটা এটা। তারপর 4 দাগেরটা কি বলেছে? 4 দাগেরটা বলছে 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y এর কিউব। এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কিউব আকারে নিয়ে আসবো। তাহলে কিভাবে? এটা 1 এর কিউব করতে পারি, এটাকে 2x এর কিউব করতে পারি, এই যে -27y আছে এটাকে সামনে নিয়ে চলে আসছে, প্লাস আমরা সূত্রের জন্য বসাচ্ছি
3y তার কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব করতে পারলাম। মাইনাস কি আসবে 3a মানে কি 1, b মানে 2x আর c মানে কি হবে -3y। তাহলে দেখো মাইনাস মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, 3 একে 3, 3 এ 6, 3 6 18 হয়ে গেল x আর y। তাহলে এটা লাইনটা আমি পেয়ে যাচ্ছি আবার, ঠিক আছে। তাহলে এবার সূত্র ইউজ করি, তাহলে 1 প্লাস 2x প্লাস এটা বসবে কিন্তু প্লাস মাইনাসে -3y একবারে বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি আসবে 1 স্কোয়ার মানে কি 1 প্লাস 2x স্কোয়ার মানে কি হবে 4x স্কোয়ার, তাই তো। আর এটার স্কোয়ার মানে কি মাঝখানে এতে মাইনাস থাকে, তাহলে এটা স্কোয়ার যদি জোর সংখ্যা থাকে তাহলে এটা কি হবে প্লাস হবে, তাহলে 3 থেকে কত হয়ে যাবে 9 হয়ে যাবে, 9y স্কোয়ার মাইনাস এ বি মানে এটা তাহলে -2x। তারপরে মাইনাস কি হবে বিসি, তাহলে মাইনাস মাইনাস এখানে মাইনাস তো আছে আর এটা মাইনাস মাইনাস কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 3 2 6 6xy 6xy আর মাইনাস এটা তাহলে মাইনাস মাইনাস আবার কি হবে প্লাস হয়ে যাবে 3y। এটা হচ্ছে আমাদের 6 দাগের এই 4 দাগেরটা অ্যান্সার। এই হচ্ছে 4 দাগের অ্যান্সার। ঠিক আছে, চলো 5 দাগেরটা কি বলেছে। 5 দাগে বলেছে 3a মাইনাস 2b তার কিউব প্লাস 2b মাইনাস 5c তার কিউব প্লাস 5c মাইনাস 3a তার কি হয়ে যাবে কিউব হয়ে যাবে। কিভাবে করব এটা, এটা যদি করতে চাই তাহলে এখানে দেখো এটাকে গোটাকে কোনো একটা মান ধরে নিচ্ছি, ঠিক আছে। এটাকে গোটাকে যদি আমি পি ধরে নিই তাহলে ধরে নিচ্ছি কি ধরি 3a মাইনাস 2b সমান পি ধরে নিলাম, ঠিক আছে। আর কি আছে 2a বা 2b আছে না 2b মাইনাস 5c এটাকে আমি কিউ ধরে নিলাম, আর 5c মাইনাস 3a সমান কি ধরে নিচ্ছি আর ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা একটা মান বার করতে হবে কি এটা পি প্লাস কিউ প্লাস আর এর যোগফল যদি 0 আসে তাহলে আমাদের সূত্র একটা ইউজ করা যাবে, তাহলে আমরা এটা মানটাকে বার করি। তাহলে পি প্লাস কিউ প্লাস আর সমান কত আসছে আমরা মানটা বার করি, তাহলে পি এর মান কত 3a মাইনাস 2b প্লাস, তাহলে প্লাসের সঙ্গে এগুলো কম্পেয়ার করে যা যা আছে ওটাই বসায় প্লাস 2b মাইনাস 5c প্লাস কিউ আর এর মান প্লাসের সঙ্গে প্লাস 5c মাইনাস 3a। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, কি আসছে 0। যদি এই যে মানগুলো যে ধরলাম পি কিউ আর অন্য কিছু তোমরা ধরতে পারো, যদি এর সমষ্টি যদি 0 আসে তাহলে আমরা বলতে পারবো যে এখানে একটা সূত্র ইউজ করা যায়। কি সূত্র, আমরা এটাকে লিখে নিই 3a মাইনাস 2b তার কিউব প্লাস 2b মাইনাস 5c তার কিউব প্লাস 5c মাইনাস 3a তার কিউব। তাহলে এটাকে আমরা পি ধরেছি, তাহলে পি এর কিউব প্লাস এটা কি ধরেছি কিউ, কিউ এর কিউব আর এটাকে কি ধরেছি আর, আর এর কিউব। এই যে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব এটা সমান আমরা পাবো 3p কিউ আর। যদি এই যে পি প্লাস কিউ প্লাস আর এর মানটা কি আসে 0 আসে তাহলে এই কিউব থেকে আমরা 3p কিউ আর এটা মানে পাবো অ্যান্সার। এবার যদি এখানে এ থাকে বি থাকে সি থাকে তাহলে 3a b c হবে, মানে এই মানটা যত ধরবা সেই হিসাবে এখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে 3 বসে গেল, পি এর মান আমরা কত ধরেছিলাম 3a মাইনাস 2b, কিউ এর মান কি ধরেছিলাম 2b মাইনাস 5c আর আর এর মান কি ধরেছিলাম 5c মাইনাস 3a। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 5 দাগের অ্যান্সার। তারপর 6 দাগে কি বলেছে 6 দাগে বলেছে 2x মাইনাস y এর কিউব মাইনাস x প্লাস y তার কিউব
প্লাস 2y মাইনাস এক্স তার কি হয়ে যাবে কিউব হয়ে যাবে। আচ্ছা এখানে তাহলে ধরে নিচ্ছি কিছু মান ধরে নিই, তাহলে এখানে 2x মাইনাস ওয়াই সমান পি ধরে নিলাম। আর এখানে দেখো একটা জিনিস মাইনাস দেওয়া আছে, এই যে এটা মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাসের সঙ্গে কম্পেয়ার করে আমাকে ধরতে হবে। তাহলে মাইনাসটাকে যদি আমি কমন নিয়ে নিই, ধরে নাও এখানে মাইনাসটাকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, কারণ এটা মাইনাস যদি আমি কমন নিই তাহলে ভিতরের প্লাস টু কি হবে মাইনাস হবে, এটা সমান আমরা কি ধরলাম কিউ ধরে নিলাম। আর একটা কি হবে 2y মাইনাস এক্স সমান আর ধরে নিলাম। তাহলে আমাদের কাজ কি পি প্লাস কিউ প্লাস আর এর মান বার করা। তাহলে এর মান পি এর মান যত আছে 2x মাইনাস ওয়াই, প্লাসের সঙ্গে যদি আমি এটা কম্পেয়ার করে বসাই তাহলে কত আসবে, প্লাসের সঙ্গে যদি আমি কম্পেয়ার করতে যাই তাহলে এরকম আসছে, দেখো কি মাইনাসের সঙ্গে যদি লিখতে যাই তাহলে মাইনাস এটা, তাই তো, তাহলে এটা প্লাস মাইনাস কি হবে মাইনাস মাইনাস এক্স হয়ে যাচ্ছে, মাইনাস এক্স হবে, আর এটা মাইনাস মাইনাসে কি হবে প্লাস ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, এখানে মাইনাসের সঙ্গে এই প্লাসের সঙ্গে কম্পেয়ার করে 2y আর এটা মাইনাস এক্স। তাহলে এখানে দেখো একটা এক্স আর একটা এক্স, দুটো এক্স, তাহলে এটা আর এটা কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল। আচ্ছা এখানে এখানে প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এখানটায় কি আসছে মাইনাস 2y আর এখানটায় মাইনাস এটা মাইনাস ওয়াই আসছে। ঠিক আছে, এটা মাইনাস ওয়াই আসছে, এই যে মাইনাসের সঙ্গে দেখো মাইনাসের সঙ্গে কম্পেয়ার করলে এটা প্লাস হয়ে যাচ্ছে না। এই রাশিটা প্লাস ছিল তাই না, মাইনাসটা আমরা এমনিতে পাচ্ছি, তাহলে মাইনাসটা যদি পেয়ে থাকি এখানে সামনে যদি পেয়ে থাকি মাইনাস, তাহলে আমাদের প্লাস আসছে, এই যে এটা মাইনাসটা থেকে গেল তাহলে এখানে প্লাসই করে নেবো এটা। ঠিক আছে, তাহলে এটা যদি প্লাস করতে যাই তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস চলে আসছে, তাহলে এটা কেটে যাবে। হ্যাঁ এটা সমান কি আসছে জিরো আসবে। ঠিক আছে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর মান কি আসছে জিরো আসছে। তাহলে এই জিরো আসার জন্য আমরা কি করে নেব, তাহলে আবার লিখে নেব ভাবে 2x প্লাস মাইনাস ওয়াই তার কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই তার কিউব প্লাস 2y মাইনাস এক্স তার কি হয়ে যাবে কিউব হয়ে যাবে। তাহলে এদের মান তো আমরা ধরেছি তাই না, তাহলে কি কি মান ধরেছি, এখানে একটা লাইন আর করে নিচ্ছি 2x মাইনাস ওয়াই তার কিউব, আমরা যদি প্লাস এখানে মাঝখানে সূত্রের জন্য লিখি আর এখানে মাইনাস এক্স প্লাস ওয়াই লিখে দিচ্ছি। হ্যাঁ তার কি হবে কিউব প্লাস 2y মাইনাস এক্স তার কি হয়ে যাবে কিউব, তাহলে এ কিউব বি কিউব এটা সি কিউব, তাহলে কি হয়ে যাবে এটাকে পি ধরেছি পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব। তাহলে এটার মান আমরা কি পেয়েছি শূন্য পেয়ে, তার জন্য কি হবে 3p কিউ আর। তাহলে এখানে মান বসাই, 3p এর মান কত পেয়েছি 2x মাইনাস ওয়াই, কিউ এর মান কত পেয়েছি x প্লাস ওয়াই, আর যেটার মান 2x মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা সাতের বেলা কি, সাতেরটা কি বলেছে দেখো, এ 6 প্লাস 32 এ কিউব মাইনাস 64। তাহলে এখানে কি করব দেখো a6 রেখে দিচ্ছি, এখানে একটু ভাঙা যাবে কিভাবে, এই যে 32 এ কিউবকে যদি আমরা ভেঙে নিই তাহলে এখানে 8 এ কিউব নিয়ে নিচ্ছি আর বাকিটা আমরা লাস্টে নিয়ে নিচ্ছি, তাহলে কত হয়ে যাবে মাইনাস, এটাকে করা যাবে 64টাকে সামনে নিয়ে আসছি আর কি আছে প্লাস 24 এ কিউব। তাহলে এটাকে এ কিউব আকার লেখা যাবে এ স্কোয়ার তার কিউব প্লাস 2a তার কিউব মাইনাস সূত্রের জন্য আমরা প্লাসই নেব কিন্তু এটাকে মাইনাস 4 বাই কি করে দেবো কিউব করে দেবো, মাইনাস 3a মানে কি এ স্কোয়ার, বি মানে কি আসবে 2a আর সি মানে কি আসবে মাইনাস 4। তাহলে দেখো 3 × 6
4 6 24, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 24, এ এখানে দুটো আর একটা, তিনটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সূত্র তো তাহলে নিয়ে আসতে পারছি আমরা। কি লিখবো? এ প্লাস বি প্লাস সি, তাহলে প্লাস মাইনাসে কি হবে? -4। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মানে কি? এ টু দি পাওয়ার স্কোয়ার তো আছে, এর স্কোয়ার, তার স্কোয়ার মানে কি? এ টু দি পাওয়ার 4 আসছে, প্লাস বি স্কোয়ার 2 এর স্কোয়ার মানে কি? 4 এ স্কোয়ার, আর প্লাস কি হবে? সি স্কোয়ার -4 এর স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, 4 স্কোয়ার মানে 4 4 16 পেয়ে গেলাম। মাইনাস দিয়ে এবার পাবো কি আমরা? এ বি, তাহলে এ আর বি এর মধ্যে যদি গুণ করি -2 একে 2, আর এ টু দি পাওয়ার কত হয়ে যাবে? কিউব হয়ে যাবে, এ টু দি পাওয়ার কিউব। তারপরে আসবে কি? আমরা এটার সঙ্গে এটা মাইনাস দিয়ে, মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে, 4 2 8, 8 এ হয়ে যাবে, 8 এ প্লাস কি হয়ে যাবে? এখানে দেখো এটা এটা যদি আমরা করি মানে এক্স আর জেড, তাহলে মাইনাস তো ফর্মুলার জন্য আছে, মাইনাস মাইনাস কি হবে? প্লাস হয়ে যাবে 4 এ এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের আসছে। তাহলে এখান থেকে আমরা একবার আর ক্যালকুলেট করি, তাহলে কত হবে? এ স্কোয়ার -2a -4, তাহলে এ টু দি পাওয়ার 4, এখানে দেখো স্কোয়ার ওয়ালার সংখ্যা এখানে কটা আছে? 6টা, 4টা আছে, আর স্কোয়ার আছে, তাহলে এখানে 4টা আছে, তাহলে কটা হয়ে যাবে? 8টা এ স্কোয়ার হবে। কিউব ওয়ালা তাহলে -2a কিউব, আর এখানে স্কোয়ার ওয়ালা 8টা হয়েছে, 8a স্কোয়ার, এ ওয়ালা প্লাস 8a, আর কি থাকছে? +16। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক। 7 দাগের অঙ্কটা এটা। আচ্ছা, 8 দাগে কি বলেছে? 8 দাগে বলেছে a টু দি পাওয়ার 6 -18 a কিউব প্লাস 125। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কিভাবে ভাঙা যাবে? এখানে এ 6 রেখে দিচ্ছি, এই যে কিউবটাকে দেখো, আমরা এটাকে 5 যদি করি, এখানে মাঝখানে আমরা 5 এর কিউব নিয়ে নিলাম, তাহলে এ কিউব এটা পেয়ে যাবো, মানে এ স্কোয়ার তার কিউব, এটা বি কিউব পেয়ে গেলাম। তাহলে মাঝখানে এটা ফর্মুলার জন্য দেখো 3 লিখছি, তাই তো? 3 এ মানে এ স্কোয়ার, এটা পেয়ে যাবো। ভাঙার প্রসেসটা দেখো, এখানে আমি এ স্কোয়ার যদি ধরি, তাহলে বিটা আমাদের উচ্চ থাকছে, সিটা কত? 5 পেয়ে যাচ্ছে। তাহলে এখানে 5 2 3 5 15, আমাকে কত দরকার? এরকম কি এখানে যদি আমি 8 এর জায়গাতে 28 এর জায়গাতে মাইনাস নিয়ে নিচ্ছি, +27 এ কিউব নিলাম, তাহলে কত পড়ে থাকছে? এখানে আসবে তোমাদের 3, মানে এখানে 3 নিলেই হয়ে যাবে 3a। তাহলে দেখো কত হচ্ছে? 3 5 15, 3 15 45, তাহলে আমাদের কত নিতে হচ্ছিল? 45 নিতে হচ্ছিল। তাহলে কেউ যদি লিখো এটা লাইনটা, এটা লাইনটা লিখে হবে কিভাবে? a6 প্লাস 27a কিউব প্লাস 125, আর এখানে কি হবে? -45 a কিউব। আমি একবারে ভেঙে লিখেছিলাম এখানটায়, তো তোমাদের সুবিধার জন্য একবার আমি কেটে যেটা লিখতে হবে ওটাই লিখে দিলাম। তাহলে এটাকে কিউব আকারে লিখে দিচ্ছি, a স্কোয়ার তার কিউব প্লাস 3a তার কিউব, আর এটাকে 5 এর কিউব করা হবে। তাহলে -3a মানে কি? a স্কোয়ার, বি মানে কি? 3a, আর সি মানে কি পাবো? 5। তাহলে দেখো ওই লাইনটাই আসছে এখানে। ঠিক আছে, তাহলে কি আসবে? a স্কোয়ার প্লাস 3a প্লাস 5, a x প্লাস y প্লাস z হয়ে গেল। তারপরে কি আসবে? এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? 3a তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 5 এর স্কোয়ার, মাইনাস এ বি, এ স্কোয়ার, বি মানে 3a, মাইনাস বি সি মানে 3a 5, মাইনাস এ সি এ স্কোয়ার 5। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক আসছে। তাহলে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5, এটা হয়ে গেল। এটাকে যদি ভাঙি, এর স্কোয়ার তার স্কোয়ার মানে এ টু দি পাওয়ার কত? 4, প্লাস 3a স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25 চলে আসছে। তাহলে এখানে মাইনাস কি আসছে? 3a কিউব আসছে, এখানে মাইনাস 3 5 15a আসছে, এখানে -5a স্কোয়ার আসছে। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করে লিখা হবে কিভাবে? তাহলে a কিউব মাইনাস 3a প্লাস 3a প্লাস 5, তারপরে আসবে এ টু দি পাওয়ার 4 মাইনাস 3a কিউব, আর এখানে স্কোয়ার ওলা দেখো, এখানে আছে 3টা আর এখানে 5টা, তাহলে কয়টা বেঁচে থাকছে?
স্কোয়ার হলো এখানে 3টা আছে আর এখানটায় আছে 5টা, তাহলে কত থাকছে স্কোয়ার, এখানে 3-এর স্কোয়ার মানে 9 হবে, সরি 9 স্কোয়ার, তাহলে 9 থেকে 5টা তাহলে 4টা থাকবে, তাহলে প্লাস 4a স্কোয়ার, তারপরে এ ওয়ালা থাকছে একটাই 15a আর যুবক থাকছে একটা, তাহলে এটা হয়ে যাচ্ছে আর 8 দাগের অঙ্ক। ঠিক আছে, তারপর 9 দাগেরটা কি বলেছে, 9 দাগেরটা দেওয়া আছে পি কিউব, কিউ মাইনাস আর তার কিউব দেওয়া আছে, প্লাস কিউ কিউব আর মাইনাস পি তার কিউব দেওয়া আছে, প্লাস আর কিউব পি মাইনাস কিউ তার কিউব দেওয়া আছে। তাহলে এটা কিভাবে করব, এটার মানটা আমরা ধরে নিব, তাহলে কিউব ছাড়া বাকিগুলোকে আমরা ধরে নিচ্ছি, তাহলে পি কিউ মাইনাস আর সমান ধরে নিচ্ছি, এখানে এ ধরে নিলাম, কিউ আর মাইনাস পি সমান কি ধরে নিচ্ছি, বি ধরে নিচ্ছি, আর ইন্টু পি মাইনাস কিউ সমান কি ধরে নিব, সি ধরে নিলাম। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছিল এ প্লাস বি প্লাস সি, মানে তিনটার যোগফলটা কি আসছে, তাহলে পি কিউ মাইনাস আর প্লাস কিউ আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ, তাহলে গুণ করে নাও পি কিউ মাইনাস পি আর, এখানে গুণ যদি করি তাহলে প্লাস কিউ আর, হ্যাঁ মাইনাস পি কিউ, তারপরে মাইনাস প্লাস পি আর মাইনাস কিউ আর, তাহলে এইখানটা এটা কাটলো, এটা কাটলো, তাহলে প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে কি আসছে, তাহলে আমাদের অ্যান্সারটা 0 আসছে। ঠিক আছে, তো 0 আসছে এখানে, তাহলে 0 যদি আসে তাহলে আমরা এর আগে সূত্র অনুসারে কিভাবে করেছিলাম, পি কিউ কিউ মাইনাস আর তার কিউব প্লাস কিউ কিউব আর মাইনাস পি তার কিউব আর প্লাস আর কিউব পি মাইনাস কিউ তার কিউব, তাহলে গোটাকে একবারে আমরা কিউব আকার নিয়ে নিয়েছি, তাহলে কি পি ইন্টু কিউ মাইনাস আর তার কিউব প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি তার কিউব প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ তার কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা কি আসবে, এটাকে আমরা ধরেছি এ ধরেছি, এটাকে বি এটাকে সি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই যে এ কিউব বি কিউব সি কিউব, এ প্লাস বি প্লাস সি এর মান আমরা 0 পেয়েছি, তার জন্য সূত্রটা কি হবে 3abc। এবার দেখো 3 বসে গেল, এ এর মান যেহেতু আমরা ধরে রেখেছি, কি ধরেছি পি কিউ মাইনাস কি হবে আর, বি এর মান কি ধরেছি কিউ আর মাইনাস কি হবে পি, একটা কি হবে সি এর মান কি হবে আর পি মাইনাস কিউ, তাহলে আমরা 3 পি কিউ আর লিখে দিচ্ছি, বাকিটি আমরা লিখে দিলাম কিউ মাইনাস আর আর মাইনাস পি আর পি মাইনাস কিউ, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের 9 দাগের। তারপর চলো 10 দাগেরটা করে নিই। 10 দাগেরটা বলেছে পি কিউব প্লাস 1/পি এর কিউব প্লাস 26/27, তাহলে এটাকে আমরা পি কিউব লিখে দিচ্ছি প্লাস 1/পি কিউব, এটাকে একটু ভেঙে নিব, তাহলে 26-এর জায়গাতে 27 মাইনাস 1/27 করতে পারি আমরা, কারণ 27 থেকে 1 বাদলে কি 26ই থাকবে। এটাকে ফ্রিকশন পদ্ধতিতে আলাদা করে নিচ্ছি, কিভাবে পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 27/27 মাইনাস 1/27, তাহলে এটা কি থাকবে 1 পাচ্ছি আমরা, পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 1 মাইনাস 1/27 এটি পাচ্ছি, তাই না। তাহলে আমরা কি করব দেখো, এটাকে সামনে নিয়ে চলে আসছি, তাহলে পি এর কিউব হয়ে গেল একটা প্লাস 1/পি তার কিউব হয়ে গেল একটা, আর এটাকে সামনে যদি নিয়ে আসি মাইনাস 1/3 তার কিউব হয়ে গেল, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3, এ মানে কি পি, বি মানে কি 1/পি, সি মানে কি মাইনাস 1/3, তাহলে 3 3 কেটে যাবে, পি পি কেটে যাবে,
মাইনাস মাইনাসে প্লাস ওয়ান থেকে যাবে, এই প্লাস ওয়ানটা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এবার সূত্র ইউজ করো। তাহলে কি সূত্র আসবে? পি প্লাস ওয়ান বাই পি, আর কি আসবে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে 1/3, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আমাদের সূত্র কি আসবে? এ স্কোয়ার মানে পি স্কোয়ার, তাই তো? তাহলে পি এর স্কোয়ার প্লাস 1/পি এর স্কোয়ার প্লাস মাইনাস 1/3 তার স্কোয়ার। এবার মাইনাস দিয়ে কি লিখবো? মাইনাস এ বি মানে পি ইন্টু 1/পি হয়ে গেল। ঠিক আছে, মাইনাস 1/পি ইন্টু -1/3, আর একটা কি আছে মাইনাস পি ইন্টু -1/3। তাহলে এটা হয়ে গেল। আমরা কিভাবে অ্যান্সার করব? পি প্লাস 1/পি মাইনাস 1/3। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করা যায়, পি এর স্কোয়ার এখানে প্লাস 1/পি এর স্কোয়ার, আর এটার স্কোয়ার আছে মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে প্লাস 1/3। তাহলে এটা আর এটা কাটলে কি থাকছে? 1 থাকছে, তাহলে মাইনাস কি থাকবে? 1 থাকছে। এখানে দেখো মাইনাস মাইনাসে কি হবে? প্লাস 1/3পি, এখানে মাইনাস মাইনাস এখানেও প্লাস হয়ে যাবে, কি হয়ে যাবে? p/3, এটা আসছে অ্যান্সার। এখান থেকে একটু ক্যালকুলেট করা যাবে, পি প্লাস 1/পি মাইনাস 1/3, এখানে পি স্কোয়ার প্লাস 1/পি এর স্কোয়ার, আর এখান থেকে দেখো এটা প্লাস 1/3 মাইনাস 1, এটা যদি করা যায়, সরি এখানে 3 এর কিউব মানে 9 হয়ে যেত এখানে, হ্যাঁ। তো 1/9 মাইনাস 1, তাহলে এখান থেকে মানে 1 মানে কি 9/9, তাহলে এখান থেকে প্লাস 1/9 মানলে কত থাকবে? 8/9 থাকবে। তাহলে কত? 8/9 মাইনাস 8/9। তোমরা অন্য জায়গা থেকে এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারো, ঠিক আছে, করে তোমরা অ্যান্সার বসিয়ে দিবে। তাহলে বাকি যা আছে বসিয়ে 1/3পি আর প্লাস p/3, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এটা ছিল আমাদের 10 দাগের। কষে দেখি 8.4 এর 10 দাগের অঙ্ক ছিল। ঠিক আছে।